খাল থেকে একটুখানি বার হয়ে দেখছি যে বিশাল বড় এক কুমির, মানে আমাদের নৌকার চেয়ে বড়। কুকুরটা এপারে জঙ্গলের ভিতরে বসে কেউ 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 শব্দ করছে। আমরা বললাম বাড়ি যা বাড়ি যা বলে আমরা ওখান থেকে জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম। নমস্কার বন্ধুরা, শেষ পর্যন্ত সুন্দরবন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আমার পেছনে সেই ঠাকুরদা আছে, আর ঠাকুরদার কাছ থেকে আজকে আমরা আবারও একটা সেই সুন্দরবনের জঙ্গলে বাঘে ধরার একটা ঘটনা শুনবো বা একটা গল্প শুনবো। তো চলো সরাসরি ঠাকুরদার কাছ থেকে গল্পটা শোনা যাক। এখন আমার এই ঠাকুরদা আমার কাছে একটা পুরানো গল্প শুনবে বলছে, জঙ্গলে বাঘের গল্প। এখন গল্পটা আমার যতক্ষণ জানি আমার সেইভাবে বলতে হচ্ছে। এবার আমরা তখন আগে ওই জঙ্গলে মানে বাগদা ধরতে যেতাম, পিন বাগদা যেটা, ওই পিন বাগদা ধরতে যেতাম। এবার একদিন রাত্রেবেলায় আমার জামাই শশধর আর শশধরের স্ত্রী মানে আমার মেয়ে কবিতা বললো, কাকা কাকা আর কাকি তোমরা দুজন আর আমরা দুজন যাব বাগদা ধরতে। এবার ঠিক আছে, ঠিক যখন রাত 2টো বাজে তখন আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। এই টিপ 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 করে বর্ষা পড়ছে, কাদা রাস্তা, তখন তো পাকা রাস্তা টাস্তা ছিল না, কাদা রাস্তা। তাহলে ওখান থেকে আমাদের বাড়ির থেকে জঙ্গলের ধারে আসতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগে যায়। তা ওই কিনে মিস্ত্রি মহাশয়ের ঘাটে ওখানে চলে গেলাম। এবার বাড়ির থেকে যখন বার হলাম তা আমাদের একটা লাল কুত্তা ছিল। কুত্তাটা বিশাল মায়াসিরে। এখন ওই কুত্তাটা আমাদের পিছন 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 ছুটে ওই একদম ঘাট পর্যন্ত চলে এলো। তখন ঘাটে যখন চলে এলো, এবার সহজর বলছে, কাকা তুমি কি নিয়ে এসছো? আমার যে দেখো জামাই, আমার কি আর নিয়ে আসতে হয়? ওই কুকুরটা আমাদের পোষা কুকুর, তো আমরা যেই বাড়ির থেকে বার হয়েছি ও আমাদের পিছন ধাওয়া করেছে। তা জামাই বলছে যে কাকা, জামাই আমার চেয়ে বয়স বেশি, তা বলছে যে কাকা এই জঙ্গলের ব্যাপার তোমরা এসব বোঝো না, এসবগুলো ভাগিয়ে দিয়ে আসতে হয়। তার কি করে ভাগাবো, সে তো পিছন পিছন। আমরা ওখান থেকে নৌকাতে উঠলাম, উঠে নৌকা ছেড়ে দিলাম, দিয়ে ওই 10 থেকে 15 মিনিট বেয়ে আমাদের খোলাখালি বলে একটা জায়গা আছে, খোলাখালিতে চলে গেলাম। এবার যখন খোলাখালি তারকের খটির ধার থেকে যখন আমরা মানে ওই জঙ্গলে পারে যাচ্ছি, কুকুরটা এপারে জঙ্গলের ভিতরে বসে কেউ 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 শব্দ করছে। তা আমরা বললাম বাড়ি যা বাড়ি যা বলে আমরা ওখান থেকে জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম। গিয়ে ওখান থেকে সোজা ছেঁড়ার চর, গাঁড়াল থেকে উঠেছে ছেঁড়ার চর, সেই ছেঁড়ার চরে গিয়ে ওখানে জাল টানবো। আমাদের 4-5খানা নৌকো, সব রাত্রি কথাবার্তা বলা আছে। এখন আমার মানে ধরম বোন মানে বিনোদিনী আর আমাদের সন্তোষদার স্ত্রী মানে আমার 4-5 জন, মানে আমার বৌদি হয়। এবার 4-5 জন 6 জন, আমার 10 জন একসঙ্গে আছে। এবার প্রথমে গিয়ে যেখানে নৌকো চাপান করেছি, চাপান করার পরে কিছুক্ষণ পরে আমাদের মেয়ে বলছে, ওকা এখানে থোপা দিলে তো ভালো কাঁকড়া হয়, বড় বড় কাঁকড়া সব। তা তখন কাঁকড়া টাঁকড়া এত লোক মারতো না, অনেক আগের কথা, মানে 10-15 বছর 20 বছর আগের কথা। তা তখন কাঁকড়া মারতো না লোক, তা থোপা দিয়েছি, তা একটা কাঁকড়া সাইজ, সব মেদি কাঁকড়া মদ্দা কাঁকড়া এরকম বড় বড় কাঁকড়া উঠছে। এখন উঠতে উঠতে খালের জল পড়ে এসছে। তা খালের জল যখন পড়ে এসছে তখন বলছে আর খালের ভিতর থাকা যাবে না, চলো আমরা বাইরে যাই। এবার খাল থেকে একটুখানি বার হয়ে দেখছি যে বিশাল বড় এক কুমির, মানে আমাদের নৌকার চেয়ে বড়। সেই কুমির ভেসে যাচ্ছে, ঠিক আমরা যেদিকে জাল টানবো সেই দিকে যাচ্ছে। তা এবার আমরা বলছি, জামাই এত বড় কুমির দেখে এই জঙ্গলে নামবন কী করে? তো বলছে, কাকা ও মাছ জিনিস, কিচ্ছু হবে না, কোনো অসুবিধে নেই। তা গেলাম, গিয়ে আমাদের আগে পাথর পাড়ার নৌকো আছে, মানে 10-12খান নৌকো আমরা ওখানে আছি, সব ঘাঁটি করে রেখেছে। এবার ওখানে গিয়ে নৌকো রেখে আমি আর আমার ওই ধরম বোন বিনোদিনী আর সন্তোষদার স্ত্রী মানে আমার বৌদি
আমরা তিনজন মানে উল্টো দিকে চলে যাচ্ছি জঙ্গলের ভিতরের দিকে, যেদিকে কুমির ভাটছিল সেই দিকে, আর এরা 7 জন যাচ্ছে ওই গাঁড়ালের দিকে। এরা যেতে 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 মানে মাছ তো পড়ছে ভালো, কিছুক্ষণ পরে মানে ওই বিশাল একটা হাঁকাহাঁকি ডাকরাই চেকরাই শুরু হয়েছে। বলছে, ওরে তোমরা এইদিকে এসো, এইদিকে এসো, এইদিকে এসো। আমরা বলছি কি, আমরা এত দূর মানে হাঁকের বাইরে চলে গেছি। হ্যাঁ, তা বলছে এত দূর, বলছে কি হয়েছে কি হয়েছে। তা ওরা কি বলছে আর আমরা কি বলছি কেউ শুনতে পাচ্ছে না। তা ওরা খালি হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে, তোমরা এইদিকে এসো, এইদিকে এসো। তখন ছেঁড়ার ওপার থেকে দেখছি বিশাল বড় এক বাঘ, মাথা এইরকম গোলাকার, মানে ধামা মতন মাথা ভাসিয়ে দিয়ে এইরকম এইরকম করে আসছে। আস্তে 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 আমরা তখন ওদের ওই ডাক শুনে আমার ওই ঠিক কোনো একটা অসুবিধা হয়েছে, আমরা ওই জঙ্গলের ভিতর দিয়ে ছুটে চলে যাচ্ছি। 3 জন জাল ঘাড়ে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে ছুটছি। এবার ছোটার পরে ছুটে ছুটে আমরাও নৌকায় গিয়ে উঠতে প্রায় 10 থেকে 15 মিনিট, জঙ্গলের ভিতর দিয়ে যেতে গেলে তো একটু সময় লাগে। তা 10 থেকে 15 মিনিট মানে আমরা ওই জঙ্গলের ভিতর দিয়ে গেলাম, গিয়ে নৌকায় গিয়ে উঠেছি। আর বাঘটা একদম এপারে উঠে তা দেখলাম সে বিশাল দামড়া গরুর মতো বিশাল বড় বাঘ। এবার আমাদের দিকে খালি এইরকম এক নজরে এরকম তাকাল। এবার তাকাবার পরে আমাদের সুধীর হলদার তারা পুরানো লোক, তারা বলল যে না সর্দার, আজকে আর জাল টানা যাবে না, আজকে চলো আমরা বাড়ির দিকে চলে যাই। এবার আমরা ওই নিয়ে দেখে আমার তো 4খানা নৌকো একসঙ্গে আমরা ছেড়ে দিয়েছি। তা আমরা নৌকো তো সুজনে আসছে, আমরা নৌকো ছেড়ে খোলাখালের দিকে চলে আসছি। আর ওই বাঘ জঙ্গল দিয়ে আমাদের দিকে তাকাতে তাকাতে ছুটছে, বিশাল বিকট আওয়াজ হুম 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 করে বিশাল আওয়াজ দিচ্ছে আর আমাদের দিকে তাকাচ্ছে। আর যখন একটা একটা ঝোড়া লাভ দিচ্ছে তা মনে হচ্ছে যেন মানে প্রায় 10 থেকে 20 হাত লাভ দিয়ে মানে এবারে সব ঝোড়া পার হয়ে চলে যাচ্ছে। এবার আমরা ওখান থেকে চলে এলাম, এসে আমরা সেই অন্তত 15 থেকে 20 মিনিট সেই ছেঁড়ার চর থেকে মানে আমরা সেই খোলাখালি মুখে আসতে 10-15-20 মিনিট টাইম লেগে গেল। তা ওই বাঘ আমাদের সঙ্গে ছুটে 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 একদম সেই খোলাখালির মুখ পর্যন্ত এসে ও টেকে বসে গেল। আমরা নদী পার হয়ে এপারে চলে এলাম। তখন আমাদের জামাই বলছে, কাকা দেখেছো জঙ্গলের ব্যাপারে আমি বলি, তোমরা তো বোঝো না, দেখেছো ওই কুটায় আসায় আমাদের আজকে কত অমঙ্গল হল। হ্যাঁ, তখন আমি বললাম, দেখো সরদার, আমরা তো জানি না। এবার সেই দেখে আমার স্ত্রী ঝর্ণা বলল যে তখন অমূল্যবাবু ছিল, মানে যে অমূল্য আধা ঘন্টা ধরে বাঘের গলা ধরে উঁচু করে রাখছিল, আধা ঘন্টা এই কিনি মিস্ত্রি মহাশয় মানে বাঘের গলা ধরে উঁচু করে রাখছিল। আর ওই অমূল্য মণ্ডল ওই হেতালির লাঠি দিয়ে ধড়াম ধড়াম করে সারা দিন মানে বাঘের, এই গল্পটা তুমি জানো তাই তো? হ্যাঁ, বাঘের পিঠে বাড়ি মেরেছে। আর এপার থেকে লোক ওই আওয়াজ। ঠিক আছে ঠিক আছে, তুমি এই গল্পটা আমার রাখো, এই গল্পটা পরে একদিন তোমার কাছ থেকে শুনে নেবো। হ্যাঁ, এখন তুমি যে গল্পটা বলছিলে এটাই বলো। আচ্ছা, তা এইবার মানে ওই সে অমূল্যবাবু ছিল। এবার অমূল্যবাবু বলল যে পাঁঠির মেয়ে, তুই যে কথা বলেছিস তোর আর জঙ্গলে যাওয়া চলবে, তা তুই এক কাজ কর, তুই কাল থেকে আমাদের নৌকোয় আর যাবি না। কার বলছে এই কথা? মানে আমার স্ত্রীকে, মানে তোমার ঠাকুরমাকে। হ্যাঁ, বলছে আর জঙ্গলে যাবি না। তা এবার তখন তো আমাদের বিশাল অভাব, গরিব মানুষ কি করব, যাই জঙ্গলে গেলে কিছু পয়সা হয়। তা আমি বলছি, কাকা কি করা যাবে, আর বলে ফেলেছে মুখ দিয়ে বাঘের চেহারা দেখে। হ্যাঁ, এখন কি করা যাবে তুমি বলো। ঠাকুরমা কি বলেছিল? ওই ঠাকুরমা বলেছে যে ওই যে মানে বাঘ দেখে বলছে আমি আর এই জঙ্গলে যাব না, ও এই কথা বলেছে। এখন তাতে কি অন্যায় হয়েছে না হয়েছে ওরা পুরানো লোক, ওরা তো জানে। ওরা বললো তুই যা বলেছিস তুই আর কালকের থেকে আমাদের নৌকো যেতে পারবি না। তাই এখন যেতে গেলে ও চান করে উঠে মা বনবিবির ওখানে মানে স5 আনা তখন এইবার স5 আনার মানে ভোগ মানসিক করতে হবে, করে ওই ভোগটা ওখানে দিয়ে মা বনবিবি সাজঙ্গলির ওখানে দিয়ে তারপরে যদি যেতে চায় তারপরে আমরা নিয়ে যাব। তা আবার বাড়িতে গিয়ে সেই স5 আনা মানে 11 টাকার মতো টাকা দিয়ে মানে প্রসাদ কিনে
মায়ের ওখানে চান দান করে যে মা ভুল করে ফেলাইছি দেখে, বাঘের চেহারা দেখে, তা যেটা হয়েছে আমি আর এরকম করতে চাই না। হ্যাঁ, আমি আর বলবো না। আমি সবার সঙ্গে গিয়ে মার নাম করে গিয়ে জঙ্গলে, সব মার ইচ্ছা, মাই সব কিছু করে, তা জঙ্গলে গিয়ে আমি মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আর এখানে মার কাছে ক্ষমা চাচ্ছি, আমি যাতে সবার সঙ্গে যেতে পারি, দুটো মাছ কাঁকড়া ধরতে পারি, আমার জন্য কোনো অসুবিধে না হয়, কারোর জন্য কোনো অসুবিধে না হয়। এবার সেখান থেকে ওরা বলল তাহলে ঠিক আছে, তুমি সেইভাবে চলো। এখন জঙ্গলে গেলে তো বাঘের জায়গা, ওদের রাজ্য, ওদের মানে বাড়ি ঘরদোর, ওদের তো দেখা হবেই। এই জন্যে মানে আমরা আবার ওই মানে প্রসাদ টসাদ দিয়ে আবার জঙ্গলে যাওয়া শুরু করলাম। সেখান থেকে এই পর্যন্ত আমার গল্প শেষ। আমি আর বেশি কিছু বলবো না। এখন আপনারা সবাই দেখুন। আর এ খুব পুরানো বাঘের গল্প, আর এ জঙ্গলে একদম অরিজিনাল গল্প, সব মানে দু নম্বরই কোনো নেই। এই বলে আমি রাখছি। তো নমস্কার।